কিছু কিছু মানুষের ভালোবাসা ভোলা যায় না, যা অতুলনীয়। আপনি যাদের জন্য করবেন অবশেষে দেখা গেছে তারা আপনার জন্য কিছু করবেন না, আর যাদের জন্য করবেন না তারাই করবে। আজকে ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আর ভাইয়ারা আপুরা? আশা করে ভালো আছেন। তো যে কথা বলতে আসছি আমি বলবো পরে। এখানে আমি রান্না করার জন্য আয়োজন করতেছি। এগুলো আমার গাছের টমেটো, আমার জন্য বাড়ি থেকে পাঠাইছে আবারও কালকে। অরিজিনাল গাছের একদম কাঁচা টমেটো। এখন কি জানি বাজারের টমেটো গুলা তরকারিতে দিলে একদমই স্বাদ আসে না, আরো কেমন জানি গাজা গাজা গন্ধ বলে। তো এই তরকারি গুলা, এগুলো আবার কেনা তরকারি, এগুলো 120 টাকা। যে ধুন্দুল গরুও খায় না, ঘাসেও খায় না, ওগুলো 120 টাকা করে আনছি, বুঝছেন। কি করবো, আমিও অন্য তরকারি খেতে পারি না। ফুলকপি, বাঁধাকপি, গাজর টাজর এগুলো আমি আসলে খেতে পারি না। বেগুন টেগুন আমার সমস্যা। তা আমার তরকারির ভিতরে এই তরকারি আর সচিন্দা আর ঝিঙ্গা আর বলেন যে শশা, এগুলো আমি খেতে পারি। তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। তো তেলাপিয়া মাছগুলো আজকে কাঁচায় বসাই দিছি। এটা পুকুরের তেলাপিয়া, তরতাজা। এটা আমার হাজবেন্ড কিনে আনছে কিছুক্ষণ আগে। মাছটা লাফাইছিল, আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে ধুন্দুল গুলো দিয়ে দিব, বেগুনটাও দিয়ে দিব। বেগুনটা আবার আমার গাছের, টমেটোর সাথে বাড়ি থেকে পাঠাইছে। অনেক কিছু পাঠাইছে, ভিডিওটা দেখতে থাকেন, দেখবেন। এখানে আমি কাঁচা সবকিছু একসাথে দিয়ে মেখে, হাতে মেখে বসাবো। আমি তো এখানে ভিডিওতে অল্প একটু দেখাইছি, হাতে একদম কমসে কম 10 মিনিট মাখবেন। মাখতে 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 এটা দেখেন একটা তেল বের হবে, মানে মাখার একটা টেস্ট আসে। হাতে মাখানো তরকারি একটা টেস্ট আছে। আমি এক একদিন এক এক স্টাইলে রান্না করি আর কি। এখানে গুড়া মাছ আনছিল কিছু তরতাজা সাগরের। এই গুড়া মাছগুলো অনেক টেস্ট। এগুলো হাতে কাঁচা একদম মেখে বসাই দিতেছি আর কি। হাতে বসানো তরকারিটা স্বাদ আলাদা, আর কষে বসানো তরকারিটা স্বাদ আলাদা। তো সবাই কেমন আছেন? রোজা রমজানের দিন আপুরা ভাইয়ারা জানাবেন ভালো আছেন কিনা। দোয়া করি সবাই যাতে ভালো থাকেন, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, দিনগুলো যাতে ভালোভাবে কাটাই, এই মঙ্গলে আল্লাহর কাছে করি। আমার মতো আর কেউ না হোক, আমি যেরকমই হই, আমি বললে তো আপনারা ইয়ে করবেন। তো এখানে কাঁচা টমাটো একটু করে দিয়ে দিলাম, আর একটু কেটে দিছি, ছিল না অল্প ছিল, ওই তরকারিতে সবগুলো দিয়ে দিছি। তো ভাইয়ারা আপুরা আসলে জানেন, যাদের জন্য করবেন চুরি তারাই বলবে যে চোর, আর যাদের ঘরে করবেন চুরি তারাও বলবে যে চোর। এই যে আমার তরকারি ফাইনাল লুক। তো এখানে আমি যা বলতে এসছি, আমার বাড়ি থেকে দেখেন, আমি বাড়িতে থাকি না, বাড়ি থেকে অনেক কিছু পাঠাইছে। এটা আমার বাড়িতে আমার ভাড়াটিয়া, আর ওই যে আমার জায়ে পাঠাইছে। যদি আমার আপন জাল না, তারপরেও একটা মিষ্টি কুমড়া পাঠাইছে। যেহেতু আমি মিষ্টি কুমড়া খাই না, আমার বাসা তো কেউ খায় না, তারপরে কি করবো, ভালোবেসে পাঠাইছে তো পালাইতে পারি না। এই যে ফুচকা পাঠাইছে বাড়ি থেকে, ওগুলা গাছের পেয়ারা পাঠাইছে, ওগুলা আবার আমার ভাড়াটে কিনে পাঠাইছে। আর লেবু দেখেন, আমার লেবু বাগানের এতগুলা গাছ, লেবু পাই না। তো এদিনকে আমার জালের পোলা নাকি গিয়ে বেলে কয়টা পাইছে, 4টা না 5টা পাইছে, এগুলো আমার জন্য পাঠাই দিছে। আর এগুলো আমাদের গাছের কলা, কলা গাছে আনাজি কলা তরকারির, এগুলো একটু বাইটা টাইপের। আর এখানে কলা, কচু শাকটা অনেক কিছু পাঠাইছে। তো এই কচু শাক আসলে আমি খেতে পারবো না, আমার একটা যায় চাচাতো যায় পাঠাইছে বাড়ি থেকে। ওনার ছেলে আমার বাড়িটা বেশিরভাগ দেখভাল করে, তো উনি টোকা টোকা আমার জন্য অনেক কিছু পাঠাইছে। এখানে আমার ভাড়াটিও দিছে 1 ব্যাগ। ভাড়াটিয়া দিদি অনেক কিছু করে আমার জন্য, যদিও উপজাতি হয়, উনি পাহাড়ি, কিন্তু উনি আমার ভাড়াটিয়া হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু, বুঝছেন। উনি বোনের মতো সবকিছু খুঁজে খুঁজে পাঠায়। তো এখানে পিঠা বাজতে চলে আসছি, ইফতারির সময় গনা গেছে। ইফতারির জন্য আজকে কিছু ঘরোয়া আইটেম করতেছি। এখানে লুচি বাজতেছি, লুচি, আর ওখানে পিঠা। এগুলো আসলে হাতে বানানো বিন্নি চাউলের পিঠা, আপনার চিনবেন কিনা জানি না। এগুলো বিন্নি চাউল দিয়ে। আর এখানে মেয়ের বাবা আবার মেয়ের জন্য বাজার থেকে কিছু নাস্তা নিয়ে আসছে, শর্মা, তারপর টিক্কা। আর এখানে আমি চিরা মুড়ি প্রতিদিনের মতো হচ্ছে চিয়া সিডের জুস আমার আসলে প্রত্যেক বেলায় থাকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।